তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। এখন কিন্তু আর এনপিসি এর পোর্টাল থেকে আর ডিবিটি লিঙ্কটা করা যাচ্ছে না। এখন বর্তমানে নতুন পোর্টাল থেকে আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হচ্ছে। এবার এখানে অনেকের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন। এবং সঙ্গে আপনাদের বলে রাখি যে আপনি নতুন পোর্টাল থেকে ডিবিটি লিঙ্কটা আপনি করে নিলেন, তার মানে এই নয় যে আপনার টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাংকে আসবে। এর জন্য আরও একটি কাজ কিন্তু আপনাকে করতে হবে। সেই কাজটি করলেই তবেই কিন্তু আপনার যে কোনো প্রকল্পের টাকা আপনার সঠিক ব্যাংকে কিন্তু সঠিক অ্যাকাউন্টে আসবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনি কী দেখাবো, আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে নতুন পোর্টাল থেকে আপনি কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন, যাদের লিঙ্ক নেই কীভাবে নতুন লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটা দেখে দেবো। এবং বিভিন্ন রকম যারা সমস্যায় পড়ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট হচ্ছে না, অনেক রকম সমস্যা হচ্ছে, সেগুলো কীভাবে সলভ করেন সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে কোন কাজটি করলেই তবেই কিন্তু আপনার সমস্ত প্রকল্পের টাকা আপনার সঠিক ব্যাংকের সঠিক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা আপনি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই কাজটি সবাইকে অবশ্যই করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই পোর্টালে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবার যাদের আগে থেকে রেজিস্টার হয়ে আছে তারা কিন্তু লগ ইন করতে হবে, এবং যারা নতুন তারা কী করবেন, রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে স্টেটটা বসিয়ে এখানে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে বসিয়ে সাবমিট করে দেওয়ার পর একটি 6 সংখ্যার পিন কিন্তু আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, আপনি নিজের ইচ্ছে মতো 6 সংখ্যার পিনটি বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য আমি মোবাইল নাম্বার এবং এখানে এমপিন বসিয়ে লগ ইন করতে পারেন, অথবা ওটিপির মাধ্যমে কিন্তু আপনি লগ ইনটা করতে পারেন। এবার লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ এখানে রয়েছে, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে এনপিসিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্টের মধ্যে একটি অপশান রয়েছে যে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দুটো অপশান কিন্তু শো হয়েছে, একটা হচ্ছে আধার সিডিং এবং আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখে দিই আধার সিডিং, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু এনপিসিআর যে অফিসিয়াল পোর্টাল আপনাকে সেখানে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর এনপিসিআর পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। আচ্ছা, সর্বান দেখে দিই আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন অথবা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখে দিই। তারপরে আর কোন কাজটি করলেই তবে কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সঠিকভাবে টাকাটা পৌঁছবে সেটা তারপরে আপনাকে দেখে দিচ্ছি। সেই জন্য সর্বপ্রথম চেক করতে হবে যে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। তো সেই জন্য আপনি কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার এইরকম দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোনোরকম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই। কিন্তু যদি আপনার এরকম দেখায়, যে দেখতে পাচ্ছেন এখানে তো এরকম যদি দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে। এবার সঠিকভাবে লিঙ্ক রয়েছে কিনা এখানে দেখে নেবেন যে বর্তমানে এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে কিনা, অথবা কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের নাম লেখা রয়েছে, আমার ক্ষেত্রে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে। এর কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নেবেন। কিন্তু যাদের এরকম শো হচ্ছে তাদের কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই, তাদের কিন্তু লিঙ্ক করতে হবে। এবার কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু এখানে ব্যাঙ্কেরটা লিঙ্ক রয়েছে, ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন এটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে, তারা চেঞ্জ কীভাবে করবেন এবার আপনি দেখে দিই। দেখুন এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ স্কিপ করলে কোনো একটি স্টেপ কিন্তু মিস হয়ে গেলে আপনার কিন্তু লিঙ্ক নাও হতে পারে। এবং অনেকের কিন্তু কী সমস্যাটা বর্তমানে হচ্ছে যে অনেকের ব্যাঙ্কটা সিলেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে কী করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সর্বপ্রথম কিন্তু আপনি এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট ফর আধার সিডিং এই অপশান শো হয়ে গেল। এবার আপনার আধার নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আপনি সিডিংটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু যে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। এবার যাদের কিন্তু ব্যাঙ্কটা সিলেক্ট হচ্ছে না অনেকের, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু রাতের দিকে অথবা সকালের দিকে একটু ভোরের দিকে আপনি ট্রাই করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আপনি কী করবেন, এখানে সিডিং টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন একটু ভালো করে দেখে নিন, অনেকে কিন্তু কমেন্ট করছিল। তো সেই জন্য প্রথম যে ফ্রেশ সিডিং এটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু যে কোন রকমের ব্যাঙ্কটা লিঙ্ক নেই, যারা প্রথমবার লিঙ্ক করছেন,
যাদের কিন্তু এরকম দেখাচ্ছিল কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই এরকম দেখাচ্ছিল, তারা কিন্তু ফ্রেশ সেটিংটা সিলেক্ট করবেন, ঠিক আছে, লিঙ্কটা করার জন্য। যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে ফ্রেশ সেটিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যেই ব্যাঙ্কটা সিলেক্ট করেছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টিকচিহ্ন মারবেন, এখানে টিকচিহ্ন মেরে দেবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ শো হয়ে যাবে। তবে নিচে আসার পর এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরভাবে শো হয়ে যাবে এবং সাকসেস দেখাবে এবং আপনার কিন্তু লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আপনি স্ট্যাটাস চেক করবেন, যে দেখবেন যে লিঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যারা কিন্তু নতুন তারা এইভাবে করবেন। আচ্ছা, এবার বললে কি যারা কিন্তু চেঞ্জ করতে চান, আপনার একটা ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার সামনে দুটো অপশান রয়েছে। একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা। একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাঙ্কের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টটা লিঙ্ক করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ব্যাঙ্কটা একই কিন্তু অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে একটা ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে যখন ট্রান্সফার করছেন তখন তো এই সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে সেকেন্ড অপশান বোঝা গেল। এবার 3 নম্বর অপশানটা, এই 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, এখানে বলা হয়েছে যে এক ব্যাঙ্ক থেকে আপনি অন্য ব্যাঙ্কে যখন ট্রান্সফার করছেন, ঠিক আছে, আপনার একটা ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাঙ্ক, যেমন কিন্তু আমার ক্ষেত্রে আমার কিন্তু বর্তমানে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল, আমি সেটা বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছি, সেই জন্য 3 নম্বর অপশান আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে 3টি অপশান দেওয়া রয়েছে এটা কিন্তু সঠিকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার লিঙ্কটা হবে অথবা চেঞ্জটা কিন্তু হবে। ওকে, বোঝা গেল যে কারা কোন অপশান সিলেক্ট করবেন। আচ্ছা, এবার কিন্তু আমি এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এবার অনেকে বলতে পারে এখানে কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবো। দেখুন, বর্তমানে আপনি যেই নতুন ব্যাঙ্কটা লিঙ্ক করছেন সেই ব্যাঙ্কের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। সেই অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু যেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করেছেন এখানে, ঠিক আছে, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন। ওকে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে টামাটোকে টিকচিহ্ন মারবেন, টামাটোকে টিকচিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসার পর ক্যাপচা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর টামাটো কন্টেন্ট পুরো পেজ শো হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক থেকে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, তো সেক্ষেত্রে কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু কনফার্ম কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু এইভাবে স্টেটাস কিন্তু সাকসেস দেখাবে। এবং নিচে দেখতে পাবেন রেজাল্টের জায়গায় এখানে কিন্তু বলে দেওয়া আছে যে বর্তমানে কিন্তু আপনার স্টেট ব্যাঙ্ক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি ট্রান্সফার কিন্তু করার জন্য রিকোয়েস্টটা করেছেন, ঠিক আছে। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আপনি এখানে যে বর্তমানে কিন্তু আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে এখান থেকে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে স্ট্যাটাসটা চেক করবেন। তো সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার কিন্তু ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে, অথবা যারা কিন্তু চেঞ্জ করেছিলেন দেখবেন যে যারা চেঞ্জটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা বোঝা গেলো যে বর্তমানে কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন অথবা চেঞ্জটা কীভাবে করবেন। দেখুন, এবার বললে কি শুধু যে ডিবিটি লিঙ্কটা করে দিলে মানে আপনার টাকাটা ঢুকে যাবে এরকম কিন্তু নয়, আরও একটা বিষয় কিন্তু আপনাকে চেক করতে হবে। সেটা কি, এবার সেটা আপনাকে দেখিয়ে দিই। সেই জন্য পুনরায় এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশানে আপনি ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট ডিটেলস এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথা, এই বিষয়টা কিন্তু অবশ্যই সবাই চেকটা করে নেবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর আপনার এবার কিন্তু আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচার এখানে সঠিকভাবে বসাবেন। ক্যাপচার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু শো হয়ে গেল। যে বর্তমানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লেখা রয়েছে, ব্যাঙ্কের নাম লেখা রয়েছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লেখা রয়েছে এবং আপনার নামও কিন্তু লেখা রয়েছে। আপনার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বারের আপনি সে 4টে সংখ্যা ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন,
ঠিক আছে, এবং আপনার নামটা দেখে নেবেন। এটা কেন করতে বলছি দেখুন, বর্তমানে কিন্তু আপনার একই ব্যাংকের অনেকগুলি অ্যাকাউন্ট থেকে থাকে। সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টটা বা কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এটা কিন্তু অনেকের সমস্যা হয়, সেই জন্য আপনাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, তবে কিন্তু সঠিকভাবে যে কোনো প্রকল্পের টাকাটা আপনার এই ব্যাংকে কিন্তু ঢুকবে। ঠিক আছে, এই অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল, সেই জন্য কিন্তু এই বিষয়টা আপনাদের একবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু সবাই একবার চেক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে যাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই তারা কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং সঙ্গে আরেকটা বিষয় কী দেখিয়ে দিলাম, সবাই কিন্তু তার অ্যাকাউন্ট ডিটেলসটা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। আধার নাম্বার বসিয়ে অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সমস্ত প্রকল্পের টাকা সঠিকভাবে আপনার ব্যাংকে সঠিক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।